ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। আজকে ঈদের দিন আমরা চলে গেছিলাম বরিশাল থেকে একটু দূরে। প্রত্যেক ঈদে আমরা চেষ্টা করি বরিশাল শহর থেকে একটু দূরে কোথাও গিয়ে ঈদ কাটাতে, কারণ বরিশাল শহরের মধ্যে অনেক ভিড় হয়। ছোট বাচ্চা নিয়ে ভিড় এড়িয়ে থাকার প্রত্যেকবার চেষ্টা করি। সো এবারও একই কাজ করেছি এবং আমরা এবার চলে যাই লাকুটিয়া জমিদার বাড়ি, যেটা বরিশালের ম্যাক্সিমাম মানুষ চিনবেন। আমার কল্পনাতে লাকুটিয়া জমিদার বাড়ি আমি একদম খোলামেলা এবং ভিড় ছাড়া দেখেছিলাম, বাট এখানে এসে আমার ধারণা একদম বদলে গেছে। জঙ্গল ফঙ্গল লোকজন দেখছো? এই রাস্তাটার কথা বলছি, এই রাস্তাটা অনেক পছন্দ, বাট এর মধ্যে এখন এত মানুষ আমি মনে করছি, মানে আমি কল্পনায় ভাবছি রাস্তাটা ফাঁকা। আমিও কল্পনা করতে কথা। এর আগে কখনো এই জায়গাটা আমি ঈদের দিন আসিনি, কিন্তু ঈদ ছাড়া বিয়ের আগে আমি বেশ কয়েকবার এখানে এসেছি এবং এখানে আমার বেশ সুন্দর সুন্দর স্মৃতিও আছে। অলমোস্ট 5 বছর পরে এখানে এসে আমার অভিজ্ঞতা খুব একটা খারাপ ছিল না। বাচ্চার সাথে নিয়ে ঘুরতে বের হওয়া মানে বাচ্চার পিছনে ছোটাছুটি করা, দৌড়াদৌড়ি করা, তাকে পাহারা দেয়া, তো সেরকমই চলছে এক প্রকার। এবং মেফিনের বাবা বাইরে গেলে বেশ সাপোর্ট করে এই বিষয়টাতে, আমার খুব একটা প্যারা নিতে হয় না। আমি এখানে চেষ্টা করছিলাম আমার ছেলের একটা স্থির চিত্র ক্যাপচার করার, কিন্তু যেটা একেবারেই অসম্ভব ছিল। এবার আমরা বাসায় বসে ডিসকাস করছিলাম, আমরা কিন্তু কখনোই আমাদের মেফিনের ছবি তুলি না। ছোটবেলা থেকে ও যে কটা ঈদ পেয়েছে, একটা ঈদেও আমার মনে হয় না ওর কোনো ছবি আছে, বাট অনেক অনেক ভিডিও আছে, এটা সত্যি। ভিডিও করতে করতে ছবি তোলাটা কখনোই সেরকম একটা হয়ে ওঠে না। তাছাড়া বাচ্চাদের ছবি তোলা খুবই ডিফিকাল্ট একটা কাজ। এনিওয়েজ, এরপর সন্ধ্যার দিকে আমরা চলে যাই 6 মাইল। ইয়েস, এটা 6 মাইলে মেইন রোডের পাশে একটা জায়গা ছিল, জায়গাটার নাম ছিল ম্যাজিক চা পয়েন্ট। শুনেছি এখানকার চা নাকি বেশ ভালো হয়, সো এটা ট্রাই করতে এখানে আসা। এবং আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে চাটা আসলে এত মজা ছিল। আমি এ ধরনের লিকার চা খুবই পছন্দ করি এবং আজকাল তো টঙের দোকান খুব একটা চোখে পড়ে না। এইসব ধরনের চা টঙের দোকানে আগে খুব পাওয়া যেত। চায়ের কালারটা দেখে আমার এত ভালো লেগেছিল, মনে হচ্ছিল যেন অনেকদিন পরে হয়তো একটা মনের মতো চা পেয়েছি। খাওয়ার পরে আসলেই চাটা অনেক ভালো লাগছে আর মনে হচ্ছিল এখানে আমি আবারও যাব চা খেতে। এই ছিল আজকের আমার ঈদ ব্লগ। খুব একটা ঘোরাঘুরি হয়নি। এরপর চা খেয়ে আমরা বাসায় চলে যাই যে যার মতো। সো দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।